নমস্কার বন্ধুরা, রেনমি স্টক ফিউচার এডুকেশন আজকে যে বিষয়টা উত্থাপন করছে সেটা হচ্ছে সেন্সেক্স আজকে 10 এপ্রিল ৭৫,০০০ পৌঁছে গেল। এরপরে কি হতে চলেছে? একটা মাইলস্টোন ছিল সেন্সেক্সের ক্ষেত্রে, কন্টিনিউ উপরে উঠে গেছে। এরপরে কি হবে সেন্সেক্স সেটা আমরা দেখে নেব এবং অবশ্যই আমরা আজকে মার্কেটের আপডেট দেবো এবং আগামী দিনে। এবং বলেই রাখি 11 তারিখ ঈদের জন্য মার্কেট ছুটি রয়েছে, বৃহস্পতিবার মার্কেট ছুটি, আবার সেই শুক্রবার মার্কেট খুলবে। এর মধ্যে সেই শুক্রবার দিনে মার্কেটে কিরকম কি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একবার দেখে নেব। আপনারা এই দুটো নাম্বারে আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। আমার এই দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এবং দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। এটা আমাদের ডিসক্লেমার, অবশ্যই ডিসক্লেমারটা দেখে নিন। এরপরে চলুন আমরা দেখে নিই যে আমাদের সেন্সেক্স একটা ডাব্লু ফরমেশন করে টপটাকে ব্রেক করে ৭৪,০০০-এর এই মাইলস্টোনটাকে ভেঙে আরো ১,০০০ পয়েন্ট উপরে সেন্সেক্স চলে গেল। আর নিফটি তার সাথে সাথেই কিন্তু এগিয়ে গেল। নিফটিও কিন্তু আজকে তাদের সমস্ত মাইলস্টোন ব্রেক করে আজকে নিফটি একটা সময় ২২,৭৭৫, ২২,৮০০ থেকে মাত্র 25 পয়েন্ট নিচে আজকে বন্ধ করলো ১১১। এবং আজকে আমরা দেখে নেব কোন কোন স্টক গুলো এনএসসি তে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল। এনএসসি তে যে সমস্ত স্টক গুলো বৃদ্ধি পেয়েছিল আমরা যদি পার্সেন্টেজে দেখি, নিফটি নেক্সট 50 85%, ব্যাংক নিফটি 0.5%-এর মতো এবং মিড ক্যাপই 1%-এর মতো বেড়েছে। এবং যে সমস্ত স্টক গুলো নিফটিকে এই ওপরে নিয়ে যেতে সাহায্য করেছে তার মধ্যে অবশ্যই কোল ইন্ডিয়া, বিপিসিএল, আইটিসি, কোটাক ব্যাংক এবং হিন্ডালকো। আর যারা এর মধ্যে ডাউনে ছিল তাদের মধ্যে হচ্ছে এইচডিএফসি লাইফ, সিপলা, মারুতি, ফ্ল্যাট এবং শ্রীরাম ফাইন্যান্স। আপার সার্কিটে 81 স্টক ছিল এবং লোয়ার সার্কিটে 70 স্টক ছিল। 52 উইকস হাই এ 127টা স্টক আর 52 উইকস লো এ 11টা স্টক ছিল। এবার আমরা আসছি টোটাল নিফটির অ্যানালিসিস। নিফটি তাহলে আগামী দিনে কি হতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিফটি আগামী দিনে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা যে নেওয়ার চেষ্টা করছে, নিফটি যে এই জায়গাটা, নিফটির এই জায়গাটা মানে যেটা হাই আছে 22,700, এইখানটাকে যদি নিফটি ব্রেক করে আরো 25 থেকে 40 পয়েন্ট উপরে চলে যাবে। কিন্তু এই জায়গাটা উপরে ব্রেক করে আবার যখন এসে ভাঙবে তখন কিন্তু নিচে যে সাপোর্টটা, একটা খুব ছোট সাপোর্ট নিতে পারে 22,680। 22,680-র পরে আর একটা শর্ট 22,680-র পরে 22,600, 22,600-র পরে কিন্তু নিফটি আর কোনো সেরকম বড় সাপোর্ট নিতে পারবে না। সেটা কিন্তু একটা ফ্রি ফল 22,400-র দিকে কিন্তু নিফটি চলে আসতে পারে। এটা নিফটি স্পটের প্রাইস। আর যদি ব্যাংক নিফটিকে আমরা দেখি, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এখন 48,986 ব্যাংক নিফটি স্পটের প্রাইস আজকে বন্ধ হয়েছে। আমরা এটাকেও একটু দেখে নেবো যে ব্যাংক নিফটি কিভাবে বন্ধ হয়েছে। ব্যাংক নিফটি আজকে লাইফ টাইম হাই এর দিকেই আছে, একদম সমস্ত টপ গুলোকে ব্রেক করে উপরের দিকে উঠেছে ব্যাংক নিফটি। এবং এই সমস্ত জন্যই কিন্তু নিফটি এতটা লাইফ টাইম হাই এবং সেন্সেস করতে পেরেছে। এই মাইলস্টোন ছুঁয়ে কি নিফটি দাঁড়াবে সেটা আমাদের দেখার বিষয়। সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাংক নিফটি এই মুহূর্তে দাঁড়িয়ে জায়গাটার উপরে তৈরি করতে চাইছে যে ব্যাংক নিফটি কিন্তু এই জায়গা থেকে খালি সেলিং প্রেসার আসছে। ব্যাংক নিফটি এইখানে যে একটা মেজর সাপোর্ট 48,500, 48,550 একটা মেজর সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু ভেঙে দিলে ব্যাংক নিফটি কিন্তু অনেক নিচে চলে যাবে। তার আগে যে ব্যাংক নিফটি একটা ছোট্ট সাপোর্টের জায়গা আছে 48,850, 48,850 বা 800 লেভেলটা ব্রেক করলে ব্যাংক নিফটি 48,500, আর 48,500 ব্রেক করলে কিন্তু ব্যাংক নিফটি একটা বড় ফল 47,885 অব্দি আমরা দেখতেই পারি। এটা ছিল নিফটি এবং ব্যাংক নিফটির প্রেডিকশন। আগামীকাল ছুটি রয়েছে, আপনারা অবশ্যই এনজয় করুন। কিন্তু এই যে মার্কেটের পজিশন রয়েছে, আমি রিটেল ইনভেস্টরে বলবো যে নতুন করে কোনো শেয়ারে ইনভেস্ট করা থেকে আপনারা বিরত থাকুন। মার্কেটে একটু হেলদি কারেকশন হোক তখন আপনারা ইনভেস্ট করবেন, তার আগে কোনো ইনভেস্ট করবেন না।
কারণ এই সময়টাতে যারা ইনভেস্ট করবেন সেক্ষেত্রে বিভিন্ন স্টক কিন্তু একটা কারেকশনের দিকে যেতে পারে। সুতরাং প্রত্যেকে বলবে, এবং যাদের শেয়ার হোল্ডার রয়েছে তারা একটু স্টপ লসটাকে মেনটেন করবেন বা প্রফিট বুকের দিকে চেষ্টা করবেন। এটা পুরোটাই ছিল আমাদের ব্যক্তিগত মতামত। এটাতে যারা ট্রেড করবেন তারা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহযোগিতা নেবেন, কারণ আমরা কোনো টিপস প্রোভাইড করি না, এবং আপনাদের কোনো ট্রেডিং এ প্রফিট বা লসের উপরে ট্রেন্ডিং স্টকের কোনো দায়বদ্ধতা থাকবে না। ট্রেন্ডিং স্টক তাদের এডুকেশন প্রোগ্রাম চালু করেছে, অবশ্যই আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে অবশ্যই আপনারা খেয়াল রাখুন। ধন্যবাদ, আপনাদের দিন শুভ হোক, আপনারা সুস্থ থাকুন, এটাই ট্রেন্ডিং স্টক কামনা করে।